সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব আওলাদ হোসেন ভাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের মাঝে এখন উনি বক্তব্য রাখবেন জনাব আওলাদ হোসেন, যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা সবাই ভালো আছেন? যশোদল ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়ি দীনেশ ভূঁইয়ার বাড়ি, কি ঠিক বলছি কিনা? ঐতিহ্যবাহী বাড়ির ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার না? কি ভুল বলছি আমি? আজকে এখানে নাটক মঞ্চস্থ হবে। এই নাটকে যারা আয়োজক আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যেখানে অভিনয় যারা করবেন, শিল্পী আছেন, কলা কৌশলীরা আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী বাড়ি দীনেশ ভূঁইয়ার বাড়ির যারা উত্তরাধিকারী আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল, ধন্যবাদ রইল। আমার দাদা যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, উনি আবার জামাইও, আমরা বরযাত্রী, কি বলেন? তো যাই হোক, আমার আগে কথা বলেছেন এখানে যশোদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার খুব প্রিয় মানুষ জাহেদ ভাই, যিনার সঙ্গে আমরা একসাথে চেয়ারম্যানই করেছি। জাহেদ ভাই বক্তব্য রেখেছেন। আপনারা যারা এখানে আসছেন, আমি জানি আপনারা মন থেকে কেউ চাচ্ছেন না যেন লম্বা কেউ বক্তৃতা দেও। বক্তৃতা শোনার জন্য আসেন নাই, আসছেন কি নাটক দেখবেন, এই তো? আমিও কিন্তু লম্বা বক্তৃতা দেব না, তবে একটা অনুরোধ করে আমি কথা শেষ করতে চাই। এই ঐতিহ্যবাহী বাড়ির ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আপনার আমার। একটা নাটক মঞ্চস্থ হবে, এখানে কিন্তু এমনিতেই হচ্ছে না, এটার পিছনে অনেক শ্রম, ঘাম এবং অর্থ ব্যয় হয়, কি বলেন? আজকের যারা যুব সমাজ, আমি ভাবছিলাম যে তো দর্শক পাইতাম না, কেন? বিশ্বকাপ খেলা যে নেই, এমনি তো দর্শক পাওয়ার কথা না, কিন্তু এখন দেখি যে বিশ্বকাপের চেয়েও বড় মজার বিষয় দাঁড়াইছে। এই জন্য আমাদের যুব সমাজ এখানে উপস্থিত। আমি সবাইকে অনুরোধ করে বলবো, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। সবাইকে বসার পরিবেশ করার ব্যবস্থা হয়তো সম্ভব হয় না, এটা নাটকের বেলায় হয় না। তো আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন, আপনার দায়িত্ব আপনি আপনার পরিবেশটাকে সুন্দর করে রাখার। কথাটা কি বুঝাইতে পারছি? এইটুকু সহযোগিতা করবেন না আপনারা? মাশাআল্লাহ, এইটুকু সহযোগিতা সবাই করবেন, তাইলে যে কাজটি ওনারা করেছেন ভবিষ্যতে আরো সাহস পাবেন এই ধরনের কাজ করার জন্য। আমি অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করেন। আমি কথা লম্বা করছি না। এই ঐতিহ্যবাহী বাড়ির ঐতিহ্য সবাই ধরে রাখবেন, সেই প্রত্যাশা রেখে যারা আসছেন সবাই মিলে ভালো থাকবেন। আমরা ব্যবহারে বংশের পরিচয়, কি বলেন? ব্যবহারে বংশের পরিচয়। আজকে আপনারা ভালো ব্যবহার করে সহযোগিতা করবেন, তাহলে আপনার পরিচয়টা ফুটে উঠবে। আর অভদ্র আচরণ কেউ করলে বংশের পরিচয় হয়, বাপদাদার নাম খুঁজে যে লোকটা কোন পরিবারের। আমি অনুরোধ করি, আমার ছোট ভাইয়েরা এখানে অনেক, তাদের কাছে অনুরোধ করব সবাই যেন পরিবেশটা সুন্দর শৃঙ্খল ভাবে সবাই ধরে রাখবেন, সেই প্রত্যাশা রেখে ঐতিহ্যবাহী বাড়ির ঐতিহ্য ধরে রাখবেন, সেই কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। করার জন্য যারা অনেকেই কাজ করেছেন, তাদের কথা না বললেই না হয়। জনাব বাবু বুমকের ভৌমিক, জনাব আলম, জনাব হাবিবুর রহমান হাবু, মোতালেব সহ আরো অনেকে আছেন। বিশেষ করে লিখন ইউনিট নাটক, আজকে নাটকে উনি অভিনয় করবেন, তার যে এই ব্যাপারে অনেক প্রচেষ্টা, অনেক কষ্ট এবং শ্রম দিয়েছে, এবং আরো অনেকেই শ্রম দিয়েছে, আমি হয়তো সবার নাম বলতে পারছি না।
আমি এটুকু বললাম, যারা করে যারা শ্রম দিবে তাদের কথা বলতেই হয়, এবং অনেকেই একার পক্ষে সম্ভব নয়। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন এই মাত্র খবর পেলাম, যিনি জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হককে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নাট্যমোদী, দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এখানে অনেক কথা বলেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বৌলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আওলাদ হোসেন চেয়ারম্যান সাহেব, কথা বলেছেন আমাদের যশোদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের অভিভাবক জাহেদ ভাই সহ আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমাদের যশোদল ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ। আমরা আপনাদের কাছ থেকে আজকের এই বিনোদন অনুষ্ঠান কাজল রেখা যে মঞ্চস্থিত হতে যাচ্ছে, আপনাদের সবার সহযোগিতা চাই, সবাই ভালো থাকবেন এবং আজকের এই পরিবেশনায় সবাই সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। এখনই আমাদের যে আজকের যাত্রাপালা শুরু হতে যাচ্ছে কাজল রেখা, এক্ষুনি মঞ্চস্থ হতে যাচ্ছে আজকের যাত্রাপালা কাজল রেখা। এখন এই মঞ্চস্থ হবে, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন। কাজল রেখা এখনই মঞ্চস্থ হবে।